আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ক্লাস 8 চলে এসেছি। 8তম ক্লাস আজকে আমাদের। তো আজকে মূলত আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে শিখব এবং কিভাবে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট লেখা যায় এই বিষয়গুলো আমরা জানব। প্রিভিয়াস ক্লাসে আমরা ইফ স্টেটমেন্ট সম্পর্কে জেনেছিলাম। তো চলেন আজকে আমাদের সেশনটা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা আসলে ইফ দিয়ে কন্ডিশন বোঝাই। ইফের সাথে আমরা লজিক্যাল অপারেটরকে আনি, কম্পারিজন অপারেটরকে আনি। তো এগুলোর সাহায্যে আমরা আসলে একটা শর্ত আরোপ করি এবং আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত কোডটা এক্সিকিউশন করতে চাই। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকে ইফের ক্ষেত্রে। তো ইফ অ্যান্ড এলসের যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে একটা কন্ডিশন যদি পুরা না হয় পরবর্তী কন্ডিশনটা পুরা হয়। ইফ যদি না হয় তাহলে এলসের ক্ষেত্রে সেই বিষয়টা কাজ করে, মানে ইফ না হলে এলস মানে পরবর্তী যেটা থাকে সেটাই আসলে কন্টিনিউ করে বা এক্সিকিউশন হয় কোডের ক্ষেত্রে। মানে ব্যাপারটা এরকম, খেয়াল করতে পারেন যে ভাই তুমি যদি এটা করো করো নাইলে ভাই এটা করো, পরিস্থিতি এরকম। তো যাই হোক, তো আমরা এখানে আমাদের একটি কম্পারিজন অপারেটর এনেছি। তো প্রথমে আমাদের ইফ স্টেটমেন্টটা, ইফ যেই রিজার্ভ কিওয়ার্ডটা কন্ডিশনের জন্য এটা এনেছি, আনার পরে আমরা এখানে একটা ডিজিট বা ইন্টিজার ভ্যালু এবং এখানে আমরা লিখেছি একটা কি কম্পারিজন অপারেটর এবং 2 লিখেছি বা 2 লিখেছি অ্যাজ আ ইন্টিজার। তো কম্পেয়ার করে আমরা দেখতে চাচ্ছি যে এটা যদি ট্রু হয়, 5 যদি 2 এর চেয়ে ছোট হয়, এটা যদি ট্রু হয় এই কম্পারিজনটা, তাহলে প্রিন্ট করবে গ্রেটার, না হলে এলস, মানে না হলে প্রিন্ট করবে স্মলার। এই হলো বিষয়। তো আমরা দেখে বুঝতে পারতেছি আসলে 5 তো আসলে 2 এর চেয়ে বড়। তো এখানে আমরা দেখাতে চাচ্ছি যে 5 আসলে 2 এর চেয়ে ছোট কিনা সেটা দেখতে। তো এখানে ব্যাকএন্ডে সে কিন্তু ইফের সাথে একটা ভ্যালু শেয়ার করবে, সেই ভ্যালুটা কি ফলস, কারণ আসলে 5 কিন্তু 2 এর চেয়ে ছোট না। ফলস যখন হয়ে যাবে, ইফ যখন ফলস হয়ে যাচ্ছে এই স্টেটমেন্টটা কিন্তু আর প্রিন্ট করবে না। পরবর্তী ধাপটা কি এলসে যা আছে বাদ বাকি সেই অংশটা আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো। তো চলেন আমরা একটু কোডটা একটু এক্সিকিউট করি। দেখেন স্মলার সেকশনটা চলে আসছে। যদি আমি একটু চেঞ্জ করে দিতাম, একটু চেঞ্জ করে দিলেই কিন্তু দেখবেন উল্টা আসবে গ্রেটার। কেন? কারণ এখন কিন্তু আবার 5 যে 2 এর চেয়ে বড় এই ব্যাপারটা কিন্তু সত্য প্রমাণিত হলো, তাই না? এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, খুবই সহজ বিষয়, আপনারা একটু প্র্যাকটিস করলেই আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন আমরা এই যে কয়েক লাইনে আমি এই কোডটাকে লিখলাম, এই কোডটাকে আমরা কিন্তু একটা সিঙ্গেল লাইনেও লিখতে পারি, সেটাও পসিবল। হ্যাঁ, আপনারা একটু যদি খেয়াল করেন, আমি একটু জুম ইন করে নিলাম। দেখেন এখানে আমরা যেটা করেছিলাম যে প্রথমে আমরা ইফ আনলাম, তারপর হচ্ছে ইফের আন্ডারে আমি একটা প্রিন্টস আনলাম, এখানে একটা স্টেটমেন্ট দিলাম, তারপর হচ্ছে আরেকটা এলস আনলাম ইফ বরাবর, তারপরে আমি আরেকটা পরের লাইনে গিয়ে একটা ইন্ডেন্টেশন দিয়ে আমি স্মলার এই স্ট্রিংটাকে প্রিন্ট করতে চাচ্ছিলাম। তো এখানে যেটা হয়েছে যে আমার এই টোটাল কর্মকাণ্ডটা কিন্তু 4টা লাইনে হয়েছে। তো এই সেম কাজ, সেম এক্সিকিউশন হবে, সেম ভ্যালুই আমরা পাবো, কিন্তু এক লাইনে আমরা করতে পারবো। যেমন ধরেন এই প্রিন্টের যে বিষয়টা, এটাকে যদি আমি প্রথমে আনি, যেমন এখানে আমি প্রথমে আনছি, তারপর আমি কন্ডিশনটা আনছি ইফ, আপনার উপরের সাথে খেয়াল, উপরের যেই কোডটা এটার সাথে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ইফ 5 গ্রেটার দ্যান 2 এলস প্রিন্ট স্মলা, মানে জাস্ট প্রথমে আমি প্রিন্ট সেকশনটাকে আনছি, তারপরে এই লজিকের বিষয়গুলোকে আমরা আনছি, মানে এই অংশটুকু লিখছি, লেখার পরে আমরা এই অংশটুকু লিখছি। এখানে জাস্ট এতটুকু পার্থক্য, এখানে আমরা এই যে বিসর্গ চিহ্ন যেটা কোলনটা আমরা দেই নাই, না দিয়ে জাস্ট প্রিন্ট স্পেস দিয়ে প্রিন্ট দিয়ে স্মলার লিখে দিছে, আমার এক লাইনে কিন্তু আমার কাজ শেষ, তাই না? এক লাইনে কিন্তু আমার কাজটা শেষ হয়ে গেল। আচ্ছা, এভাবে করে আমরা একই কাজই করতে পারবো। গ্রেটার সেকশনটা আসছে, এটাকে যদি আমি লেস দেন করে দিই তাহলে কিন্তু স্মলার আসবে। তো এই হচ্ছে বিষয়, সিঙ্গেল লাইনে কীভাবে করা যায়। এবার আসেন রেস্ট অফ দ্য কোড। রেস্ট অফ দ্য কোডের ব্যাপারটা কি, মানে হচ্ছে এখানে আমরা একটু খেয়াল করব যে
কোন পোর্শনটুকু কন্ডিশনের মধ্যে, ইফ এলস এর মধ্যে এই অংশটুকু। এখানে যাই প্রিন্ট হোক না কেন, দিন শেষে আমার শেষের যে কোডটা, এই কোডটা কিন্তু এই ইফ এলস এর মধ্যে থাকবে না, বা এদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। সম্পৃক্ততা না থাকলে কি হচ্ছে, এখানে যেই ভ্যালুই আসুক না কেন, আলটিমেটলি সবসময় রেস্ট অফ দ্য কোড এই অংশটুকু প্রিন্ট হবে। তো এটা আমি কিভাবে বুঝলাম, কারণ আমি ইনডেন্টেশন দেখে বুঝতে পেরেছি। ইফ বরাবর যদি কোনো কোড আমি শেষের দিকে পাই, তাহলে এই শেষে আমি ইনডেন্টেশনটা দেখে বুঝতে পারলাম যে এই অংশটুকু আসলে ইফের বাহিরে, ইফের সাথে যে কর্মকাণ্ড হচ্ছে এটার বাহিরে। যদি আমি 4টা স্পেস দিই এখানে, 1 2 3 4, এখন কিন্তু আর সে কিন্তু রেস্ট অফ দ্য কোড এই অংশটুকু ইফের ভেতরে চলে আসলো বিকজ অফ দ্য ইনডেন্টেশন, তাই না? আচ্ছা, তো এটাকে প্রিন্ট করলে কিন্তু আমি বুঝতে পারবো, দেখেন রেস্ট অফ দ্য কোড স্মলার, আবার রেস্ট অফ দ্য কোড চলে আসছে। তো এখানে কিন্তু আপনি দেখে বুঝতে পারতেছেন না যে এটা কি আসলে রেস্ট অফ দ্য কোড আলাদাভাবে প্রিন্ট হলো কিনা। না, এখানে কিন্তু আলাদাভাবে প্রিন্ট হয়নি। এখানে যেটা হয়েছে, এই এলসের অংশে প্রিন্টটা হয়েছে। যদি আমি এখানে চেঞ্জ করে দিই, দেখবেন যে রেস্ট অফ দ্য কোড এই অংশটুকু আর আসবে না। দেখেন এখন শুধু গ্রেটার আসতেছে, রেস্ট অফ দ্য কোডটা আসতেছে না। তাহলে এখানে যদি আমি ইনডেন্টেশনটা চেঞ্জ করে দিই, শুরুর দিকে আনি, তাহলে কি হবে দেখেন, এখানে কিন্তু রেস্ট অফ দ্য কোডটা আসতেছে। তার মানে এইখানে যেটা ঘটতেছে, এই রেস্ট অফ দ্য কোড এই সেকশনটা, মানে এই যেই স্ট্রিংটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, এ মূলত এই ইফের সাথে ওর কোনো, এই ইফ এলসের সাথে ওর কোনো সম্পর্ক নাই। ইফ এলসে যা হয় হোক, কিচ্ছু আসে যায় না, ও জাস্ট প্রিন্ট এই সেকশনটা, রেস্ট অফ দ্য কোড এই অংশটা ও প্রিন্ট করে দিবে। তো এই হলো বিষয়। আচ্ছা, এইরকম কিছু বিষয় আমি আপনাদেরকে ইফ স্টেটমেন্টের ক্ষেত্রেও শেয়ার করেছিলাম, আপনারা একটু দেখেছিলেন বোধহয়। আচ্ছা, এবার আসেন আমরা ইফ এলস স্টেটমেন্ট উইথ গ্রুপ অফ স্টেটমেন্ট। এখানে খুব সহজ বিষয়, এটা হচ্ছে যে আমি ইফ এলস স্টেটমেন্টের ভেতরে চাইলে মোর দেন ওয়ান বা যতগুলো প্রয়োজন, আমরা প্রিন্ট সেকশন বা আরও কিছু প্রয়োজন হলে আমরা এগুলো আনতে পারি। তো এখানে পরপর 2টা প্রিন্ট আমি এখানে এনেছি, যে এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে এই অংশটুকু প্রিন্ট হবে, না হলে এই অংশটুকু প্রিন্ট হবে। আর রেস্ট অফ দ্য কোড তো সবসময় কমন, প্রিন্ট হবেই, যেটা যাই হোক, এই কন্ডিশন ফুলফিল হোক বা এই কন্ডিশন ফুলফিল হোক, যাই হোক, ও আসলে প্রিন্ট হবে। আচ্ছা, দেখেন প্রিন্ট হচ্ছে কিন্তু। এই হলো বিষয়, জাস্ট ইফ এলস স্টেটমেন্ট উইথ গ্রুপ অফ স্টেটমেন্ট, মানে ইফ এলসের ভেতরে আমি কিছু গ্রুপ অফ স্টেটমেন্ট আনলাম, এই আর কি, আর কিছু না। আচ্ছা, নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। নেস্টেড মানে কি, ধরেন একটা ইফ এলস স্টেটমেন্টের ভেতরে আর একটা ইফ এলস আমরা আনতে পারবো, মোর দেন ওয়ান আনতে পারবো, আরও আনতে পারবো, 4টা 5টা 10টা যতগুলো দরকার, এটা আমরা করতে পারবো। তো প্রথমে আমি যেটা করতেছি, আমি আসলে খুব বেশি এক্সপ্লেন করব না, কারণ আগে আমরা অনেক কিছু শিখে আসছি, সুতরাং আমি ধরে নেব আপনারা সেই বিষয়গুলো জানেন। তো এখানে আমরা যেটা করতেছি, কিছু ভ্যারিয়েবল নিয়েছি এ বি সি ডি রেসপেক্টিভলি, এবং তার কিছু ভ্যালু নিয়েছি। আগে যেটা আমরা করেছিলাম যে সরাসরি আমরা ভ্যালু দিয়েছিলাম, যেমন ধরেন এখানে 5 2 5 2 এগুলো আমরা দিয়েছিলাম। কিন্তু এখন আমরা এই ভ্যারিয়েবলের জায়গায়, এই ভ্যালুগুলোর জায়গায় ভ্যারিয়েবল ব্যবহার করব, একটা রেফারেন্স ব্যবহার করব, তাহলে এটা আরও প্রফেশনালিজমটাকে রিফ্লেক্ট করবে। তো এখন আমরা এখানে ভ্যারিয়েবল নিয়েছি এবং সেই ভ্যারিয়েবলগুলোকে কম্পেয়ার করে দেখব কম্প্যারিজন অপারেটরের মাধ্যমে। তো কম্পেয়ার করে দেখব, তো ইফ যদি এ আসলে বি এর চেয়ে বড় হয়, তাহলে এই অংশটুকু প্রিন্ট করবে। তো এখানে এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু 2, সুতরাং এটা কিন্তু সঠিক, মানে এ কিন্তু আসলে বি এর চেয়ে বড়, সুতরাং এখানে আমরা ট্রু পাবো। ট্রু পেলেই তাহলে এই অংশটুকু প্রিন্ট হবে। এবার সে চেক করবে, কম্পিউটার চেক করবে যে আচ্ছা, ইফ সি গ্রেটার দেন ডি হয়, সি যদি ডি এর চেয়ে বড় হয়, তাহলে সে প্রিন্ট করবে সি ইজ গ্রেটার দেন ডি। আর যদি সি ডি এর চেয়ে বড় না হয়, এটা যদি ফলস হয়, তাহলে সে প্রিন্ট করবে ডি ইজ গ্রেটার দেন সি। আচ্ছা, এখন বলতে পারেন ভাই এই এলসটার কাজ কি? এই এলসটা হচ্ছে মূল এলস, আর এই ইফটা হচ্ছে মেইন ইফ। ইফের মেইন এলস হচ্ছে এটা। তো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যে ধরেন এই শুরুতেই যদি বি এর চেয়ে বড় না হতো, তাহলে এত কিছু এখানে লেখালেখি যা আছে এগুলো কিন্তু কোনো এক্সিকিউশন হতো না, সরাসরি চলে যেত এই প্রিন্ট সেকশনে, বি ইজ গ্রেটার দেন এ। যেমন ধরেন এখানে যদি আমি একটু এক্সিকিউশন করে দেখি, দেখেন এখানে কি বলতেছে, এ ইজ গ্রেটার দেন বি, সি ইজ গ্রেটার দেন ডি, রেস্ট অফ দ্য কোড। তো
এখানে যদি একটু ঘুরাই দিই, আচ্ছা বি কি বড় না এ বড়, তো এখানে আমি কি করলাম, এখানে করলাম এখানে লিখে দিলাম এ আসলে বি এর চেয়ে ছোটো, এই বিষয়টা কি ট্রু কিনা। তো আসলে এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু 2, সুতরাং এখানে তো 5 বড়, তাই না? তার মানে এখানে ফলস আসতেছে, এ কিন্তু বি এর চেয়ে ছোটো না। ফলস যখন আসতেছে ও কিন্তু এখান থেকে আর কোনো কিছু এক্সিকিউট করবে না, সরাসরি এলসে চলে যাবে। এলসে কি বলবে, বি আসলে গ্রেটার দ্যান এ। ব্যাপারটা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন এখন কিন্তু বি ইজ গ্রেটার দ্যান এ, আর রেস্ট অফ দ্য কোড সবসময় এখানে কি হলো না হলো ওর সাথে কোনো সম্পৃক্ততা নেই, ওর কিছু যায় আসে না, ও সবসময় এটা প্রিন্ট করতেই থাকবে। এই হলো বিষয়, যেহেতু ও ইফ এলসের মধ্যে পড়তেছে না। তো এখানে আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে নেস্টেড ইফ এলস কীভাবে লেখা যায়, আমরা লিখতে পারি। আমাদের যে মোর দ্যান ওয়ান কন্ডিশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা করতে পারি ইফের মধ্যে। ইভেন আপনি এলসের এখানেও ইফ এলস, এখানে আপনি ইফ দিয়ে অনেক কিছুই লিখতে পারেন যদি প্রয়োজন হয়। এই হলো বিষয়। আমার মনে হয় আপনার একটু বিষয়গুলো একটু বুঝে প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা খুব কঠিন কিছু না, বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, এবার হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট উইথ লজিক্যাল অপারেটর। এতক্ষণ আমরা কিন্তু দেখেন কম্প্যারিজন অপারেটর ব্যবহার করছিলাম, তাই না? এই যে সি এর থেকে বড় কিনা, বা সি কি আমি যদি চাই এখানে সি সমান সমান কিনা, হ্যাঁ ধরেন সমান সমান কিনা, এরকম অনেক কিছু কিন্তু আমি দিতে পারতাম, তাই না? আচ্ছা, সেটা কিন্তু আমি করিনি। এখন যেটা আমরা দেখাবো যে আমরা পাশাপাশি কম্প্যারিজন অপারেটরের সাথে সাথে, এটা তো কম্পেয়ার করতেছে, আমরা লজিক্যাল অপারেটরকে আনবো। অ্যান্ড কিন্তু একটা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর এখানে অ্যান্ডের কাজ কি, অ্যান্ড অর নট, এগুলো কিন্তু লজিক্যাল অপারেটর। এখানে কাজ হচ্ছে যে যদি অ্যান্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখি, অ্যান্ডের দুই পাশেই যদি আমরা ট্রু পাই তখন সে ট্রু দেয়। তো আমরা জানি যে 5 2-এর চেয়ে বড়, এটা ট্রু। 7 কি আসলে 3-এর চেয়ে ছোট, বিষয়টা কিন্তু ফলস। তার মানে যে কোনো একটা পাশ যখন ফলস হয়ে যাচ্ছে ও আসলে আলটিমেটলি ফলস দিচ্ছে। ফলস দিলে ইফের এই অংশটুকু আর এক্সিকিউশনে যাবে না, বাদবাকি এলসটা এক্সিকিউশনে যাবে, মানে এলস স্টেটমেন্টটা প্রিন্ট হবে। তো আমরা একটু এক্সিকিউশনে যাই, দেখেন এলস স্টেটমেন্ট, ঠিক আছে? আর যদি আমি এখানে চেঞ্জ করে দিতাম, হ্যাঁ যে 7 আসলে 3-এর চেয়ে বড়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইফ স্টেটমেন্ট, এই যে ইফ স্টেটমেন্ট উইথ লজিক্যাল অপারেটর অ্যান্ড স্টেটমেন্ট 2 এটা কিন্তু প্রিন্ট হয়ে গেল, তাই না? এই তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, প্রিন্ট করে দেখাই, যে লজিক্যাল আমরা যখন কাজ করেছিলাম লজিক্যাল অপারেটর এবং যখন আমরা কম্প্যারিজন অপারেটরের কাজ করেছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো আমি দেখিয়েছিলাম। যেমন এখানে ধরেন 5 2-এর চেয়ে বড়, 5 2-এর চেয়ে ছোটো, এটাকে আমি একটু প্রিন্ট করে আপনাকে দেখাই। দেখেন একটা ট্রু আসছে, একটা ফলস আসছে। ঠিক এই বিষয়টাই ব্যাক এন্ডে পেছনে কার্যকর হচ্ছে। এখানে ট্রু আসতেছে, এখানেও ট্রু আসতেছে। যদি একটু ঘোরাই দিই, এখানেও কিন্তু ফলস আসতেছে। এখন আসার কারণে পুরো ইফের স্টেটমেন্টটা ফলস হয়ে যাচ্ছে কেন? কারণ এখানে লজিক্যাল অপারেটর ফলস আমাকে একটা রেজাল্ট দিচ্ছে। ফলস দেওয়ার কারণে ইফটা এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। সুতরাং ফলস হয়ে যাওয়া মানে এই পরের লাইনে সে আর যাচ্ছে না, সরাসরি সে এলসে চলে যাচ্ছে। এলসে চলে গিয়ে প্রিন্ট এই অংশটুকু, প্রিন্ট এলস স্টেটমেন্ট এই অংশটুকু প্রিন্ট করে দিয়ে দিচ্ছে, এটাই ঘটতেছে। আচ্ছা, এবার আসেন আমরা ইফ এলস কীভাবে ইউজার ইনপুট থেকে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। ইউজার ইনপুট কীভাবে নিতে আপনারা জানেন। আমি একটা ভ্যারিয়েবল নিলাম এবং আইএনটি ইন্টিজার তে ইন্টিজারে আমরা এটা কনভার্ট করব এবং ইনপুট নিলাম এবং একটা স্ট্রিং বা ইনপুট নেওয়ার সময় আমরা একটা হয়তো ইন্টার নাম্বার গ্রেটার দ্যান 2 এরকম একটা লেখা আমাকে প্রদর্শন করবে। আর আমি একটা ইফ স্টেটমেন্ট নিলাম, মানে ইফ কন্ডিশনের জন্য নিলাম রিজার্ভ কিওয়ার্ড, এবং আমরা প্যারেন্থেসিসের মাধ্যমেও আমরা এটা লিখতে পারি। এবং আমরা একটা কম্প্যারিজন অপারেটর নিলাম, দুইটা নিলাম, একটা হচ্ছে গ্রেটার দ্যান আর একটা হচ্ছে ইকুয়াল ফর্ম, তারপর হচ্ছে 2, মানে এর ভেতরে যে ভ্যালুটা থাকবে, এই এর ভেতরে যে ভ্যালুটা ইউজার দিবে সেটার সাথে সে কম্পেয়ার করবে 2-এর চেয়ে সে বড় কিনা অথবা 2-এর সমান কিনা। যদি সমান হয় বা 2-এর চেয়ে বড় হয় তাহলে সে প্রিন্ট করবে এই অংশটুকু, অন্যথায় সে এলস দিয়ে প্রিন্ট দিয়ে রং ইউ হ্যাভ এন্টার্ড সামথিং লাইক দিস, এই বিষয়টা প্রিন্ট করবে। সহজ বিষয়, জাস্ট ইউজার ইনপুট দিয়ে আমরা বিষয়টা করে দেখাচ্ছি। তো ইন্টার নাম্বার গ্রেটার দ্যান 2, তো এখানে আমরা যদি 2 দিই, দেখেন কি বলে, দেখেন কারেক্ট, ইউ হ্যাভ এন্টার্ড কারেক্ট ইনফরমেশন, এবং কি আমরা এন্টার করেছি সেটাও কিন্তু দেখাচ্ছে। আবার যদি আমরা দেখি, আমরা যদি এখানে ধরেন 1 দিই তাহলে কিন্তু দেখেন রং, ইউ হ্যাভ এন্টার্ড 1, বাট এটা রং, কারণ হচ্ছে 1-এর
বিষয়টা হচ্ছে 2 এর চেয়ে কম দেওয়া যাবে না, 2 এর সমান দেওয়া যাবে, 2 এর চেয়ে বেশি দেওয়া যাবে, এটা হচ্ছে আমাদের চাওয়া। আচ্ছা, তারপর যদি আমরা ধরেন 100 দিই, বলবে কারেক্ট, ইটস কারেক্ট, কজ আমাদের 2 এর চেয়ে বড়। আচ্ছা, আমরা যদি এখানে -100 দিই, তাহলে কিন্তু দেখবেন রং বলবে যে আপনি 2 এর চেয়ে ছোট দিয়েছেন, সেই জন্য আসলে এটা রং। সো এইভাবে আমরা ইফ এলস এর ব্যবহার ইনপুটের, ইউজার ইনপুট নিয়েও কাজ করতে পারি, সেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ইফ এলস স্টেটমেন্ট কীভাবে এক্সিকিউট করতে পারি পাইথনে, এবং আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাকে জানাবেন কোনো প্রবলেম হলে, এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে আরও বেশি বেশি ম্যাটেরিয়ালস দিতে পারি। আর আপনারা চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, এবং এগুলো শিখতে পারলে আশা করি আপনারা প্রবলেম সলভিং অনেক ভালো করতে পারবেন। বিশেষ করে কন্ডিশন রিলেটেড কোনো ইস্যু আসলে সহজেই আপনারা এই বিষয়গুলো ওভারকাম করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।